হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। প্রোগ্রামিং প্লাস বিডি আইটি ইনস্টিটিউটে আপনাদেরকে স্বাগতম। তো আমি আজকে আলোচনা করব অফিস অ্যাপ্লিকেশনের কোর্স মডিউল নিয়ে। তো একটি অফিস অ্যাপ্লিকেশন করলে কি কোর্স মডিউল থাকা দরকার এবং কি শেখা প্রয়োজন সেগুলো নিয়ে আমি আলোচনা করব। তো আমাদের কোর্স মডিউলের প্রথম যে ক্লাসটি দেখেন, কম্পিউটার ফান্ডামেন্টাল। এখানে আপনাকে দেখানো হবে যে ইন্ট্রোডাকশন অফ মনিটর, কিবোর্ড, মাউস অ্যান্ড সিপিইউ। হ্যাঁ, যাতে আপনারা কম্পিউটারে অফিস অ্যাপ্লিকেশন কোর্সটি করলে কম্পিউটারের খুঁটিনাটি এবং কম্পিউটারে কোনটা কি এভরিথিং যাতে আপনারা জানতে পারেন, বুঝতে পারেন এবং যে কেউ প্রশ্ন করলে যাতে উত্তর দিতে পারেন, সেগুলো আমরা আগে আপনাদেরকে পরিচয় করে দেব। দেন আমরা স্টেপ বাই স্টেপ মানে আগাবো আর কি। তো যাই হোক, ইন্ট্রোডাকশন অফ মনিটর, কিবোর্ড, মাউস এবং সিপিইউ এগুলো আমরা দেখাবো। দেন ইন্ট্রোডাকশন অফ অপারেটিং সিস্টেম অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো আমাদের অপারেটিং সিস্টেম কি এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার কি এটা নিয়ে আমরা আলোচনা করব। যেমন অপারেটিং সিস্টেম বলতে কি বোঝায়? আপনার অপারেটিং সিস্টেমটা কি? আমাদের যে দেখতে পাচ্ছেন যে এই যে উইন্ডোটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ? যেমন উইন্ডোজ আপনার এক্সপি আগে ছিল অপারেটিং সিস্টেম উইন্ডোজ 98, হ্যাঁ? যেমন তারপরে হলো আপনার উইন্ডোজ 10 এগুলো হলো আপনার অপারেটিং সিস্টেম। অর্থাৎ উইন্ডোজকেই এক কথায় অপারেটিং সিস্টেম বলা হয়। এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার কোনগুলো? অ্যাপ্লিকেশন সফটওয়্যার আপনার যেমন অফিস অ্যাপ্লিকেশন এটা একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হ্যাঁ? তারপরে গ্রাফিক্সে ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, হ্যাঁ? ভিডিও এডিটিং, তো এগুলো হলো আপনার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে ইন্ট্রোডাকশন অফ ডেস্কটপ, আইকন, টাস্কবার অ্যান্ড স্টার্ট বাটন। হ্যাঁ, তবে আপনাদেরকে আগে তো জানতে হবে ডেস্কটপ কি, আইকন কি, টেক্সট বার কি, স্টার্ট বাটন কোনগুলো, এগুলো নিয়ে আপনাদেরকে আগে বেসিক ধারণা তো দিতে হবে, তাই না? তো সেই জন্য আমাদের ডেস্কটপ নিয়ে আলোচনা করব যে ডেস্কটপ কোনটি। তো দেখতে পাচ্ছেন এইটি হলো আমাদের ডেস্কটপ, এটাকেই বলে ডেস্কটপ। আচ্ছা, তারপরে আমরা যেমন আইকন, টাস্কবার, স্টার্ট বাটন, আইকনগুলো হচ্ছে আপনার, এগুলো হলো আপনার আইকন, হ্যাঁ? এক একটা আইকন। তারপর আপনি দেখতে পাচ্ছেন যে টাস্কবার হলো আপনার এই যে নিচের যে মানে বারটি দেখতে পাচ্ছেন এটি হলো টাস্কবার, হ্যাঁ? তারপরে আছে কি যে স্টার্ট বাটন, হ্যাঁ? স্টার্ট বাটন হলো আপনার এইটা হলো স্টার্ট বাটন। এখান থেকে আপনি স্টার্ট বাটনে বিভিন্ন প্রোগ্রাম দেখতে পারবেন এবং এখান থেকে আপনি যে নরমালি এখানে পিসি শাটডাউন করে দিতে পারবেন অথবা রিস্টার্ট করতে পারবেন। এর নাম হলো স্টার্ট বাটন। তারপরে কি আছে? হাউ টু ক্রিয়েট এ ফোল্ডার। তারপরে এখানে দেখাবো যে কিভাবে আপনারা একটি ফোল্ডার তৈরি করবেন। তো কাজটা করে ফাইলটা সেভ করে তো একটা ফোল্ডার তৈরি করবেন, তাই না? তো এইজন্যই আমরা ১ম এ আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ফোল্ডার তৈরি মানে করবেন। তো দেখেন এই ফোল্ডারটি তৈরি করতে হলে যেখানে আপনারা ফোল্ডার তৈরি করবেন সেখানে যাবেন। যেমন আমি ডেস্কটপে একটি ফোল্ডার তৈরি করে দেখাবো আপনাদেরকে। জাস্ট সিম্পলি আপনারা মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করে এই যে নিউ দেখতে পাচ্ছেন, নিউ এ গিয়ে দেন ফোল্ডারে ক্লিক করবেন। করার পর এখানে আপনার মতো নাম এখানে টাইপ করে দিবেন, অর্থাৎ ফোল্ডারের নাম এখানে দিয়ে দিবেন। যেমন আমি দিয়ে দিচ্ছি সানোয়ার নামে একটি ফোল্ডার তৈরি করে নিলাম। হ্যাঁ, এই ফোল্ডারটি দেখেন তৈরি করা হয়ে গেল। তো আপনি এখন ইচ্ছা করলে এই ফোল্ডারের ভিতরে বিভিন্ন ফাইল আপনি রেখে দিতে পারেন। তো এরপর দেখাবো টার্ন অন দা পিসি আইডেন্টিফাই ফাইল ফোল্ডার টাইপ, অর্থাৎ কিভাবে আপনি পিসি অন করবেন এবং আইডেন্টিফাইং ফাইল ফোল্ডার এবং ড্রাইভ, এবং কিভাবে আপনি একটি ফাইল চিনবেন এবং ফোল্ডার এবং ড্রাইভ চিনবেন, ফাইল কোনগুলোকে বলে, ফোল্ডার কোনগুলোকে বলে এবং ড্রাইভ কোনগুলোকে বলে। হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। যেমন এই যে ফাইলটি দেখতে পাচ্ছেন আমি যে ওপেন করেছি, এটার নাম হলো ফাইল, এটা হলো এমএস ওয়ার্ড ফাইল। হ্যাঁ, আর ফোল্ডার তো আমরা এখন যেটা তৈরি করে দেখালাম এটা হলো ফোল্ডার। আর ড্রাইভ হলো, যেমন মাই কম্পিউটারে আপনি গেলে এই যে ড্রাইভগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ড্রাইভ। হ্যাঁ, তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কোনগুলো আম ফাইল, ফোল্ডার এবং ড্রাইভ। তারপরে দেখতে পাচ্ছেন সার্চ ফর অ্যান এক্সিস্টিং ফাইল, ফাইন্ড লোকেশন অফ এ ফাইল, অর্থাৎ আপনার যেকোনো ফাইল, হ্যাঁ, আপনার ফাইলগুলো আপনার সহজে সার্চ করে কিভাবে বের করতে পারবেন সেটা আমরা আপনাকে দেখাবো। হ্যাঁ, তারপর যেমন আপনি যদি একটি ফাইলকে সার্চ করে বের করতে চান, যেমন আপনার ফাইল মেবি ডি ড্রাইভে আপনার মনে আছে, হ্যাঁ, বা কোন ড্রাইভ আছে সেটাও আপনার খেয়াল নাই, বাট ফাইলের নামটা মনে আছে। সেক্ষেত্রে আপনারা এখানে এই
দেখতে পাচ্ছেন ফাইলের নামটা এখানে টাইপ করে দেন যদি আপনারা সার্চে ক্লিক দেন তাহলে এই রিলেটেড যত ফাইল আছে এখানে আপনাদের দেখাবে আরকি। হ্যাঁ? এইভাবে আপনারা যেকোনো ফাইল সার্চ করে সহজেই বের করতে পারবেন। এরপরে কি আছে হাউ টু ওপেন এমএস ওয়ার্ড ফাইল। হ্যাঁ? হাউ টু ওপেন এমএস ওয়ার্ড ফাইল। হয়তো কোথাও আপনারা পরীক্ষা দিতে গেলেন, আপনার এমএস ওয়ার্ডের সব কাজ-টাজ জানলেন ঠিক আছে। কিন্তু দেখা গেল যে কোনো একটা এক্সাম দিতে গেলেন, ইন্টারভিউ দিতে গেলেন সেখানে আপনাকে টাইপ করতে বলল। টাইপ করতে বললে হয়তো আপনি এমএস ওয়ার্ড ফাইলই খুঁজে পাচ্ছেন না। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে তো প্রবলেম হয়ে যাবে। তো এজন্য আপনাদেরকে কিভাবে ফাইলটি ওপেন করতে হয় সেটা আপনাদেরকে দেখানো হবে। যেমন যে আপনি স্টার্ট বাটনে ক্লিক দিয়েও আপনি ফাইলটি খুঁজে পেতে পারেন। যেমন দেখেন এখানের ইন্টারফেস একরকম আবার হয়তো অন্য একটা পিসিতে আরেক রকম ইন্টারফেস আসতে পারে। তো এইজন্য আপনারা বিভিন্ন ইন্টারফেস দেখে নিবেন। যেমন এখানে আমি নিচে আসি, দেখতে পারবেন মাইক্রোসফট অফিস। অফিসের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচে এমএস ওয়ার্ড এই যে এই ফাইলটি মানে এমএস ওয়ার্ড মানে ওপেন হয়ে গেল। হ্যাঁ? এইভাবে ওপেন করতে পারেন। যদি আপনার ওইভাবে অনেক কঠিন হয়, দেন এই যে নিচে দেখতে পাচ্ছেন এমএস ওয়ার্ড ফাইলের আইকন এখানে ক্লিক দিলে এমএস ওয়ার্ড ওপেন হবে। অনেক কম্পিউটারে এরকম মানে থাকে না। হ্যাঁ? তো সেই ক্ষেত্রে আপনাদের প্রবলেম হবে। তো তারপরে আপনারা দেখতে পারবেন যে যদি কোনো মানে কিছু না পান খুঁজে দেন জাস্ট ডেস্কটপে গিয়ে রাইট বাটনে ক্লিক করবেন, করে নিয়ে যাবেন। যেয়ে দেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। দিলেই একটা দেখবেন নতুন এমএস ওয়ার্ড ডকুমেন্ট ফাইল ওপেন হয়ে গেল। এটা ওপেন করে আপনারা এখানে টাইপ করে সেভ করে নিতে পারবেন। তো এরপরে আমরা দেখাবো কি যে ডকুমেন্ট ওইটাই মানে যেটা আমরা সেভ করে রাখলাম এটাকেই ডকুমেন্ট বলে। হ্যাঁ? তারপর অফিস বাটন ফাইল, অফিস বাটন ফাইল, হ্যাঁ? অফিস বাটন ফাইল কোনগুলো? ফাইল হলো আপনার এই যে এটাই হলো একটা ফাইল এবং অফিস বাটন বলতে এই যে এগুলো একেকটা না এটা হলো আপনার ট্যাব মেনু বাট এগুলো হলো একেকটা বাটন, হ্যাঁ? এগুলো একেকটা বাটন। তারপরে ট্যাব মেনু এবং রিবন। ট্যাব মেনু হলো এগুলো ট্যাব মেনু, হ্যাঁ? এগুলো একেকটা ট্যাব মেনু আর এগুলো তো বাটন বলেছি। আর এই সম্পূর্ণ যে এরিয়াটা দেখতে পাচ্ছেন এটা হলো রিবন এরিয়া, হ্যাঁ? এই সম্পূর্ণ যে এরিয়া এটা হলো রিবন এরিয়া। তো তারপরে মিনিমাইজ বাটন, হ্যাঁ? ম্যাক্সিমাইজ বাটন, ক্লোজ বাটন। মিনিমাইজ করতে হলে আপনাকে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন মিনিমাইজ এখানে ক্লিক করলে মিনিমাইজ হয়ে যাবে এবং যদি এরকম ছোট থাকে তাহলে এই যে ম্যাক্সিমাইজ করে এটা বড় করতে পারেন এবং ক্লোজ এই যে দেখতে পাচ্ছেন কর্নারে এখানে যদি ক্লোজে ক্লিক করেন দেন আপনার ফাইলটি ক্লোজ হয়ে যাবে। আচ্ছা তারপরে দেখেন ইন্ট্রোডাকশন দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য বাটন অফ এ কিবোর্ড ইন্ট্রোডাকশন আপনার কিবোর্ডে কি কি বাটন আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে এবং দেখানো হবে ফিজিক্যালি হাউ টু টাইপ হাউ টু স্টার্ট টাইপিং ইন দ্য কিবোর্ড কিভাবে আপনার কিবোর্ডে টাইপ করবেন সেটা নিয়ে আমরা বিভিন্নভাবে আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভিডিওটি কষ্ট করে দেখার জন্য। আমরা নেক্সট ভিডিওতে আরো বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব এবং বিভিন্ন মানে দ্বিতীয় ক্লাস নিয়ে আমরা আলোচনা করব। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।